নমস্কার বন্ধুরা, অচিন পাখির আরেকটা ভিডিওয় আপনাদের স্বাগত। হাতে যদি দুদিনের ছোট সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের ছোট্ট সুন্দর একটি পাহাড়ি গ্রাম কাফেরগাঁও থেকে। ফাইনালি এসে পৌঁছেছি কাফেরগাঁওতে। কাফেরগাঁওটা লোলেগাঁও ঢোকার ঠিক আগে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেখান দিয়ে কাফেরগাঁওতে যেতে হয়। এর পেছনে যে হোমস্টেটা দেখা যাচ্ছে সেই হোমস্টেটাই হচ্ছে গিয়ে কাফেরগাঁও হোমস্টে। সুনীল তামাংজি এটাকে চালান। প্রায় 2006 সাল থেকে কিন্তু এই হোমস্টেটা আছে এখানে, এবং কালিম্পংয়ের এটা কিন্তু অন্যতম পুরনো হোমস্টে। কাফেরগাঁও জায়গাটা কিন্তু খুব বেশি বড় নয়, এখানে 31টার মতো পরিবার থাকে, ছোট্ট একটা গ্রাম। এখানে কিন্তু দেখবার জন্য আপনি আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা, ধারে কাছে সাইট সিন বলতে গেলে আপনার কালিম্পং বা কালিম্পংয়ের আশেপাশে অঞ্চল, আর এখান থেকে বিদ্যাং ভ্যালি দেখতে যেতে পারেন। তো এটা আমাদের আজকের দুদিনের রাতের আস্তানা, কাফেরগাঁওয়ের ঘর। ঘরটা ছোট্ট কিন্তু কোজি। বাইরে থেকে দেখেও পছন্দ হয়েছিল, আর ভেতর থেকে দেখেও আমার খুব একটা খারাপ লাগছে না, যদিও ঘরটার কোনো ভিউ নেই, কারণ আমরা একদম শেষ মোমেন্টে বুকিং করেছিলাম। ঘরটায় কি আছে সেটা একবার দেখে নিই। একটা আলমারি আছে, দুটো চেয়ার আছে, এদিকে টেবিল আছে, এই পাশে আছে একটা বড় খাট, কিং সাইজ বেড, আছে একটা বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ সুন্দর। আমাদের ঘরের সামনে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খাবারের জায়গাটিও অত্যন্ত সুন্দর, ছিমছাম সাজানো গোছানো। দুপুরে আমরা সেদিন খেলাম ভাত, ডাল, শাক, আলু ভাজা আর ডিমের তরকারি। দুপুরের খাবার শেষ করে আমরা ঘুরতে বেরোলাম কাফেরগাঁওয়ের আশপাশ অঞ্চলটা। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। সুন্দর পাহাড়ি এই ছোট্ট গ্রামে সেদিন হাঁটতে বেশ ভালো লেগেছিল। কলকাতা থেকে এত কষ্ট করে এই গণ্ডগ্রামে আসবেন কেন? আসবেন প্রকৃতিকে দেখতে। প্রকৃতি এখানে উদার। যত সুন্দর ক্ষেত আমি এখানে দেখছি, আর পুরোটাই অর্গ্যানিক। এত সুন্দর তো ভাবাই যায় না। জায়গাটা অপূর্ব। এই দেখতেই তো আসা, প্রকৃতিকে দেখতে আসা। মেঘ ভেসে যাচ্ছে, কুয়াশা নামছে, সন্ধে হচ্ছে, আর আপনি গ্রামের পথে হেঁটে বেড়াচ্ছেন। এর থেকে অপূর্ব আর কি হতে পারে? অসাধারণ জায়গা। রাতে রুটি চিকেন দিয়ে ভালোই ডিনার করেছিলাম। পরের দিন বৃষ্টিকে তোয়াক্কা না করে আমরা একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম বিদ্যাং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম বিদ্যাং ভ্যালি। এই জায়গায় যে নদীটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে এর নাম রেলি নদী। এই জায়গাটা কাফেরগাঁও থেকে 2 ঘন্টা লাগলো আমাদের আসতে। রাস্তা খারাপ ভালো মিলিয়ে মোটামুটি। তবে বিদ্যাং ভ্যালিতে কিন্তু রাতের বেলা নাইট স্টে করা যায়। এখানে কিন্তু বেশ কিছু হোমস্টে আছে এবং জায়গাটা ভালো, জায়গাটা বেশ ভালো। কাফেরগাঁও যদি আসেন বা যদি মানে কালিম্পং সাইডে কোথাও ঘুরতে আসেন, সাইট সিইংয়ের জন্য এখানে আসতে পারেন। সেরকমভাবে কিছু করার নেই, কিন্তু নদীর পাশে বসে থাকতেও সময় কাটাতে ভালো লাগবে। বিদ্যাং ভ্যালিতে এলে এই ব্রিজটাতে কিন্তু অবশ্যই উঠবেন। এটা হ্যাঙ্গিং ব্রিজ একটা। আসার রাস্তাটা একটা হোটেলের পাশ দিয়ে। প্রথমে আমরাও আমিও খুঁজে পাচ্ছিলাম না, তারপরে পেলাম এটা। কিন্তু ব্রিজটা একেবারেই কাঠের তৈরি, ভালো লাগবে দেখতে। বেচারা ঝুলন্ত ঝুলন্ত ব্যাপার আছে।
মানে দোলে, ব্রিজটা দোলে, খুব বেশি লোক উঠলে ব্রিজটা দোলে। এখন লোক নেই, একদম পুরোটাই ফাঁকা। তবে এই ভ্যালিটাতে এই ব্রিজটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগে দেখতে। ব্রিজের ওপর থেকে নিচে নদীটাকেও খুব ভালো লাগবে দেখতে। তাই এলে ব্রিজটা কিন্তু আসা মাস্ট। There comes a time when we hear sad call, when the world must come together as one. There are people dying, and it's time to lend a hand to life, the greatest gift of all. হোমস্টে সুবিধা অসুবিধা সবই আছে, তবে আমার কাছে যেটা অসুবিধা সেটা হচ্ছে 5 দিন ধরে এক খাবার খেয়ে খেয়ে সকালে ডিম রাতে মাংস প্রচণ্ড পরিমাণে বোর হয়ে গেছি। তার জন্য আজকে রাতের বেলার খাবার হচ্ছে গিয়ে ম্যাগি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun. সকালবেলা ব্রেকফাস্টে আলু পরোটা, আচার আর সস। আর পেছনে কাঞ্চনজঙ্ঘা ছিল, এতক্ষণ চলে গেছে। কাফেরগাঁওকে বিদায় জানিয়ে এবার ফিরে চললাম এনজেপির উদ্দেশ্যে। Running wild, never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. পথে দেখে নিলাম সুন্দর পানবু ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তার অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়।